অ্যালার্ম, ডেডলাইন, রেড লাইট, রেড সিগন্যাল সব কিছুর বাইরে কখনো মনে হয় না যে জীবনে কোনো একটা সময় একা থাকা দরকার ছিল, একটা নদী দরকার ছিল, শান্তি দরকার ছিল। আমাদের প্রত্যেকের মনে হয় যদি একটা টেবিল থাকতো, কিছু চায়ের ব্যবস্থা থাকতো, হয়তো সেখানে কেউ আপনার জন্য ওয়েট করছে, হয়তো করছে না। অ্যান্ড দ্যাটস আ বিউটিফুল ফিলিং। চলুন আগামী খানিকক্ষণের জন্য লেটস সুইচ অফ ফ্রম দ্য হাসল অ্যান্ড বাসল অ্যান্ড লেটস এনজয় লাইফ। নদী অপেক্ষা করছে। হাইওয়েতে আপনি যখন আসবেন না, ভালো রেস্টুরেন্ট খোঁজার একটা নিয়ম আছে। আপনি ফুডকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, সেটা একটা নিয়ম। কিন্তু আরেকটা নিয়ম হচ্ছে, আপনি দেখবেন যে যা খুশি বলুক, লোকাল লোকরা যেখানে সব থেকে বেশি খায়, চোখ কান নাক সব বুঝে সেখানে চলে আসে। সিমিলারলি আমরা যখন এই শুটে যাচ্ছি, চা বাগানের শুটে, রাস্তায় একটা জায়গা পড়ে উদলাবাড়ি। উদলাবাড়িতে হচ্ছে লামা হোটেল। বিগত 20-30 বছর ধরে লোকাল মানুষরা এখানে খেয়ে যাচ্ছে। আইটেম খুব সহজ সাধারণ, আমরা খাচ্ছি ধাবায় যা খায়, তরকা, রুটি, চিলি চিকেন। এর বাইরে এদিক ওদিক থালি ফালি আছে, যাইনি তেমন বলতে পারবো না। তরকা, রুটি, চিলি চিকেন অর্ডার দিয়েছি, সময় হয়ে যাচ্ছে, আসছে। এবার এই লামা হোটেলের নাম লামা হোটেল কেন, সত্যি কথা আমি জানি না। এটা হচ্ছে একটা লোকাল ফুড জয়েন্ট, 24 ঘন্টা খোলা থাকে। টিপিক্যাল দুর্ধর্ষ কিছু ডিশ বানান। একটা হচ্ছে ডবল ডিম তরকা, একটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। ডবল ডিম তরকা মাংসের ঝোল ফোল দিয়ে কষা করে ঘ্যামা বানানো। চিলি চিকেন, যার অ্যাকচুয়ালি কোনো চাইনিজ অরিজিন নেই, সেটাকে ইন্ডিয়ান মশলা মেরে ড্রাই চিলি চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা দিয়ে ভিজে তুষাস করে খাওয়ার জন্য তুখোর জিনিস। সস্তার জায়গা, সঙ্গে তন্দুরি রুটি বা মাছের মিলফিলও আছে, আমি খাইনি। লামা হোটেল, ওদলাবাড়ি, আপনারা খেয়েছেন? এরপরে চা খেতে যাওয়া একটু দূরে। নমস্কার, আমি গৌরব রায় মুখার্জি, রেসিডেন্ট ম্যানেজার অফ দ্য প্রপার্টি। এই বাংলোটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল 1872-তে। তারপর তৎকালীন গভর্নরও এখানে এসেছিলেন শিকার খেলার সময়, সেরকমই শোনা যায়। তারপর এটা 2019-এ ট্যুরিস্টের জন্য ওপেন করা হয় অ্যাজ এ টি ট্যুরিজমের আন্ডারে। এবং এখানে বেশিরভাগ ট্যুরিস্টই বড়দিঘিকে এনজয় করার জন্য আসেন। যে বড়দিঘিতে থাকার যে এক্সপিরিয়েন্সটা অ্যাজ এ প্ল্যান্টার এবং এর যে সেরিনিটি, এর যে কামনেস, সেইটা উপভোগ করার জন্যই মেনলি এখানে গেস্ট আসেন। এবং এখানে এসে কেউ হেক্টিক জার্নি, এদিক ওদিক ঘোরা, বিভিন্ন সাইট সিন খুব একটা পছন্দ কেউই করেন না। এখানে এসে এখানে সময় কাটানোটাই সকলের মেন উদ্দেশ্য থাকে, এটা আমি লক্ষ্য করেছি। আর এখানে আমাদের এই পুরনো বিল্ডিং, যেটা হেরিটেজ বিল্ডিং, এখানে আছে 6টা রুম। পাশেই আছে অ্যানেক্স বাংলো, সেখানে 2টো রুম দিয়ে একটা ডাইনিং ড্রয়িং সমস্ত নিয়ে প্রাইভেট লন দিয়ে, সেটা একটা ফ্যামিলির জন্য যথেষ্ট ভালো একটা অপশান। 4 জন 5 জন 6 জন অবধি থাকতে পারে।
টাইম টু টাইম বিভিন্ন স্পেশাল থালি, যেরকম দুর্গা পুজোর সময় বা আপনার কন্টিনেন্টাল থালি চলে হচ্ছে আপনার ওই ক্রিসমাস ইভ অথবা হচ্ছে 31 ডিসেম্বর এই টাইমটাতে, এগুলোও আমরা অ্যারেঞ্জ করছি। তো বড়দিঘি এখন সব রকমভাবেই গেস্টকে ওয়েলকাম করার জন্য সম্পূর্ণভাবে তৈরি। বড়াদিঘিতে লাঞ্চ বা ডিনার সেটা হয় এখানকার লাঞ্চ রুমে, এবং দ্যাটস অ্যান ইলাবোরেট স্প্রেড। লাঞ্চ রুমটা খুব সুন্দর। লাঞ্চ রুমে যেরকম হয় আর কি, একটা টি এস্টেটে তার মধ্যে ট্যাক্সিডার্মি করা মাথা ফাতা জন্তু জানোয়ারে রাখা আছে, প্রচণ্ড একটা লং টেবিল, মানে আমি যা খাচ্ছি সেটা লং টেবিলই লাগবে, সেটা বড় কথা নয়, তার সঙ্গে ছোট ছোট টেবিল আছে। খাবার এখানে আলাকাটে আপনাকে অর্ডার দিতে হবে। দাম মোটামুটি রিজনেবল, মানে ধরুন অ্যাভারেজ একটা চিকেনের ডিশ 300-350 টাকা। এবার আমরা যা যা অর্ডার দিয়েছি সেইগুলোতে যাই। দেখুন, বাঙালি খাবার ছাড়া থাকতে পারে না। অতএব আমি প্রথম বলেছি শুক্তো, ডাল, তার সঙ্গে আছে ঝুরি আলু ভাজা, তার সঙ্গে আছে দই পটল, সেটা এখানকার সিগনেচার ডিশ, ডেফিনেটলি খাওয়া উচিত। নর্থ বেঙ্গলে যখন এসেছি তখন বরলি মাছ থাকবে না সেটা জাস্ট হতে পারে না। বরলি মাছ আছে, তার সঙ্গে আমাকে দেওয়া হয়েছে জিরা রাইস আর চিকেন ডাক বাংলো। ওটা নিয়ে আমি খুব একটা শিওর নই। কেন শিওর নই বলছি, দেখুন এত খাবার তো খাওয়া অভ্যেস নেই, আর বয়সও হচ্ছে। এবার আমরা বরলি মাছ অব্দি গিয়ে ডিসাইড করব যে তারপরেরটায় আমরা যাব কি যাব না। অবভিয়াসলি চাটনি আছে, খানিকটা রোস্টেড পাঁপড় আছে, ঝুরি আলু ভাজা আছে বাদাম কুচি দিয়ে, যেটা ডালের সঙ্গে ম্যান্ডেটারি। দেখে কিছু মনে করবেন না, এই এত পুরো জিনিসটা না আমি একা খাবো না। ক্যামেরার পিছনে যারা আছে তাঁরা মোটামুটি পেটুক শিরোমণি বসে আছেন যে কখন আমি ছাড়বো এবং কখন তাঁরা ধরবেন। অতএব দেরি না করে আপনারা কী করবেন, সাবস্ক্রাইবটা করুন, আমি খাওয়া দাওয়াটা শুরু করি। একটা সময় জানেন আমিও ভাবতাম লোকে মাছ মাংস ছেড়ে এই শুক্তো ডাল এসব খায় কেন। যত বয়স বাড়ছে বুঝছি এটাই বেটার লাগে, মানে ভাত শুক্তো ডাল আলু ভাজা, তাই বলে মাছ মাংস খাবো না এমন নয়, এটাও ভালোই লাগে। দেখুন, বরলি মাছ যেটা নর্থ বেঙ্গলে পাওয়া যায়, জিনিসটা হচ্ছে অনেকটা মৌরলা টাইপের, একটু ছোট। আমরা মূর্তি নদীর ধারে খেয়েছিলাম, মনে আছে মূর্তির এপিসোডটায় রান্নাবান্না করেছিলাম, এখানেও রান্নাটা সিমিলার। কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে একটা বেশ রসা রসা মতো রান্না হয়েছে, বাট দই পটলটা সারপ্রাইজিংলি ইটস গুড। দেখুন, জিরা পোলাও আমাকে দিয়ে খাওয়া হবে না, বরঞ্চ বললেন একটা পিস চিকেন নিই, চিকেন দো পেঁয়াজা। আফটার অল আপনাদের দেখানোটা আমার মহান কর্তব্য। তার থেকেও বড় কথা, আমি যে লোভী সেটা প্রমাণ করাটা আমার মহান কর্তব্য। অতএব বাকি খাওয়া দাওয়াটা খাই, শেষ করি। এতটা কিন্তু আমি খাবো না। আমি আবার বলছি, বড়াদিঘিতে আপনারা এসছেন কি না, আসার কোনো প্ল্যান আছে কি না, বা অন্য কোনো টি এস্টেটে গিয়ে কী খেয়েছেন সেটা কমেন্ট সেকশনে জানান। এটা আমার 20 বছর হলো। সকালে 7টা 7:30, মানে দূরের থাকলে 7:45 হয়ে যায়, আর 12:30 12টা 1টা দিকে খাওয়া খাই ওজন করে, আর 3টায় ছুটি হয়। একটা টিনালি আছে 1 নম্বর, যদি চা হলে না ওই টিনালি পাতাটা খুব সুন্দর লাগলো বিরাতি লাগলে হাসপাতালে যাই, মানে 14 দিন করে ছুটি দেয়, মানে অর্ধেক হজরাটা দেয়।
আমরা যে সকালবেলা ঘুরে বেড়াই, শ্যুটের হেকটিক শিডিউল, সারাদিন শ্যুট, সেখানে আমরা রোজ সকালে অ্যাটলিস্ট আমি ট্রাই করি রাসুস টারমারিক কনসেন্ট্রেট। 4টে প্রিমিয়াম ইনগ্রেডিয়েন্ট দিয়ে এটা তৈরি করা হয়েছে। টারমারিক মানে হলুদ, ব্ল্যাক পেপার, গ্রিন কার্ডামম, স্যাফরান। 100% ন্যাচারাল, প্রিজারভেটিভস নেই এবং শরীরটা ভালো থাকে। আমাদের বয়সে তো ডেফিনেটলি, কম বয়সেও ট্রাই করে দেখতে পারেন। সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে রইল। আমার মোটামুটি 8 বছর হয়ে গেছে। আমরা মোট এখানে তো ভিতরে বাইরে মিলে আমাদের মালিক গ্রুপ 17 জন। আমরা সকাল 7:30 থেকে 11টা অবধি, মানে 11টার সময় আমাদের ব্রেক হয়, তো 11টার সময় চলে যাই বাড়ি, খাওয়া দাওয়া করে আবার 1টার সময় আসি, 1টা থেকে আবার একেবারে 5টা অবধি। বিরক্তির কি আছে, এখন তো কাজ তো করতেই হবে। আমরা যেখানে আছি বারাদিঘি বাংলোতে, মোটামুটি আপনি যখন রুমগুলো নেবেন মোস্টলি ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। প্রশ্নটা হচ্ছে অনেক রকম থাকে, তার মধ্যে আলু পরোটা আছে, তার মধ্যে পোহা আছে, খানিকটা চাইনিজ স্টাইল সসই আছে, ধোসা ফোসা সব কিছু আছে, এবং একটা প্রপার ইংলিশ ব্রেকফাস্ট আছে উইথ টোস্ট অ্যান্ড অমলেট অ্যান্ড এভরিথিং। সব থেকে দরকারি জিনিস যেটা আছে সেটা হচ্ছে বাগানের মাঝখানে বসে বাড়িটার ব্যাকড্রপে সুন্দর চারদিকে পাখি পাখি ডাকছে, কুচখাজ আওয়াজ হচ্ছে, সেখানে ব্রেকফাস্টটা করা। দ্যাট মাই ফ্রেন্ডস ইজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অল টুগেদার। মানে সকালবেলা আপনি উঠলেন, সুন্দর করে চাটা খেলেন, খেয়ে দিয়ে চা বাগানের মাঝখানে কেউ একজন আপনার জন্যে সুন্দর একটা গার্ডেন ব্রেকফাস্ট সাজিয়ে দিল। ব্যাপারটা কিন্তু আমাদের এই রোজকার লাফালাফি ঝাঁপাঝাঁপি সেই জীবনের মধ্যে খুব একটা মন্দ হয় না। সবসময় জানেন খাবারের রিভিউ করতে নেই। মোস্টলি দেখুন, পোহার মতো, আলুর পরোটার মতো যা হয়, দ্য গুড পার্ট ইজ অফ দ্য এক্সপিরিয়েন্স। আপনারা যখন আসবেন, দেখুন রুম স্লাইটলি প্রিমিয়াম, বুঝতেই পারছেন, হওয়াটাই খুব স্বাভাবিক। যেমন যে ছোট রুমটা সেটা ওই 7,000 টাকার মতো ভাড়া, সেটা কথা না। কথাটা হচ্ছে এই যে এক্সপিরিয়েন্সটা, দিস ইজ আনপ্যারালাল। আপনি যখন সুইচ অফ করেই গেছেন, নিজের সঙ্গে নিজে সময় কাটান। চিয়ার্স। পোহা দিয়ে গিয়ে চিয়ার্স করে ভাই। খাওয়া দাওয়ার পরে টি টেস্টিং এর ট্যুর হবে চা বাগান। আমরা নর্মালি যে চাগুলো খাই বাজারে, মানে দুধ চা, টিপিক্যাল ভাঁড়ের চা বা মশালা টি আমরা যেটাকে বলি, সেগুলো তৈরি হয় যেটা দিয়ে, দ্যাট ইজ সিটিসি। মানে লিফটি জিনিসটা দিয়ে কিন্তু বস্তুটা হয় না। লিফটি ইজ এ ডিফারেন্ট গেম, আপনারা হয়তো আমাদেরই ফুডকার অন্য এপিসোডে দেখেছেন। সিটিসি কি? ক্রাশ, টিয়ার, কার্ল। আমরা যখন বারাদিঘি বাংলোতে এসেছি, সেখানে আমরা এসেছি ফ্যাক্টরি দেখতে, শিখতে বেসিক্যালি। বারাদিঘির টি এস্টেটে যে চাটা হয় সেটার প্রত্যেকটা কাপের কোয়ালিটি মোটামুটি ডিপেন্ড করে খুব ভালো কোয়ালিটির লিফ এবং প্লাকিং টু ম্যানুফ্যাকচারিং, এই পুরো জিনিসটার মধ্যে যে যত্ন থাকে তার ওপর। চাটা তৈরি হবে একটা ফুল বডিড লিকার সাপোর্টেড বাই কোয়ালিটি প্লাকিং অ্যান্ড কেয়ারফুল হ্যান্ডলিং। এই যে ইনফিউশনটা তৈরি হয় না, তার ক্লিন অ্যান্ড অ্যাট্রাকটিভ অ্যাপিয়ারেন্স, স্ট্রেংথ, কালার, ক্যারেক্টার সব মিলে এমন একটা চা তৈরি করে যেটার জন্য বায়াররা মোটামুটি খুঁজে চলে আসেন এখানে। বারাদিঘি অনেকদিন ধরে নিজেকে এস্টাবলিশ করেছে অ্যাজ আ প্যাকেটার্স ফেভারিট এবং পৃথিবীর, ডেফিনেটলি ভারতের লিডিং প্যাকেট টি ব্র্যান্ডসের মধ্যে এখানকার চা দেখতে পাওয়া যায়। বারাদিঘি টি
যার দিয়ে আপনি সিটিসি পছন্দ করেন তাহলে খেতে ভালো লাগবে, এটা কিন্তু গ্যারান্টেড। ডিটেলসটা তো আপনারা শুনলেন, আমার বুদ্ধি শুনুন। আপনি বারাদিঘিতে আসুন, টেস্টিং এর এক্সপিরিয়েন্সটা নিন, তারপরে নিজের ইচ্ছে মতো চা খান, আপরুচি খানা, এটা মাথায় রাখবেন। ও সাবস্ক্রাইব প্লিজ। প্রশ্ন হচ্ছে আছি কোথায়? বারাদিঘি বাংলোয়। যেটা এতক্ষণ দেখলেন যেখানে আসছি, সেখান থেকে একটু দূরেই হচ্ছে নেওরা নদী। 3টে নদী মিশেছে। প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে তার ঠিক পারে তারা একটা অদ্ভুত সুন্দর বিকেলে চা খাওয়ার মাহল তৈরি করে দেন। মাহল শব্দটার বাংলা আমি জানি না, আপনারা জানলে কমেন্ট সেকশনে জানান। মাহল তৈরি করে দেন, সূর্য ডুবছে, নদীর ছলছল আওয়াজ আসছে, চা খাচ্ছেন, সন্ধে নামার আগে। ইটস এ ডিফারেন্ট গেম। সন্ধেবেলা বারান্দাটা ডাকছে, ডাকছে কি? আমরা যতই টি এস্টেটে আসি, যেমন এই মুহূর্তে আছি ধরুন বারাদিঘি দ্য বাংলো, সেখানে সমস্যাটা হচ্ছে সন্ধেবেলা আমাদের বয়সে একটা ভদ্রলোক কোথায় থাকে। আমরা সন্ধেবেলা কি করি? চেষ্টা করি টিপসই হয়ে যাওয়ার। কতটা হতে পারি না পারি, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। বারাদিঘিতে একটা ভারী সুন্দর মোটো স্পোর্টস বার আছে, যেখানে বিভিন্ন রকম ককটেলস পাওয়া যায়, মকটেলস পাওয়া যায় এবং আমার পছন্দের স্ট্রিট ড্রিঙ্ক পাওয়া যায়। সঙ্গে একটা ইন্টারেস্টিং স্ন্যাক্সের কালেকশন আছে। এবার দেখুন, স্ন্যাক্সের মধ্যে ওরা আমার চেহারা দেখে পুরো ভরে ভরে স্ন্যাক্স দিয়েছে। তার মধ্যে কি কি আছে? তার মধ্যে ডেফিনেটলি আছে তন্দুরি চিকেন, তার মধ্যে আছে একখানা চিকেন ললিপপ, যেটা বেশ ভালো খেতে, ভাজাভুজি ছাড়া এমনিতেই বাঙালি চলে না। এবং ভেজিটেরিয়ানসদের জন্য আমি দুটো অপশন নিয়েছি, গোটা একটা মেনু কার্ড আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তার মধ্যে আমরা নিয়েছি পনির টিক্কা এবং ক্রিস্পি চিলি বেবিকর্ন, যেটা মোটামুটি বাঙালির ন্যাশনাল ভেজ ড্রিঙ্ক। তবে আমার এই ড্রিঙ্কটার সঙ্গে ধরুন আমি এই মুহূর্তে নিচ্ছি ব্ল্যাক লেভেল। দেখতেই পাচ্ছেন, কি আর খাবো, এখানে এসে যদি বলি ওল্ড মাঙ্ক খাবো, লোকে কেমন একখানা খারাপ কথা বলবে, অতএব ব্ল্যাক লেভেল, সঙ্গে তন্দুরি পাঁপড় বা রোস্টেড পাঁপড়। লাইফ ইজ অ্যাকচুয়ালি গুড। মজাটা হচ্ছে এই যে টিপসি টাইগার, এই বারটা ঠিক সুইমিং পুলের পাশে, সুইমিং পুল লাগোয়া বার। এবার দিনের বেলা বারটা চলে কিনা সেটা জেনে বলতে হবে। আই থিঙ্ক চলে, বিয়ার ফিয়ার সুন্দর খাওয়া যায়। সন্ধ্যেবেলা ইটস এ ডিফারেন্ট গেম। ঘর থেকে একটু বাইরে আসবেন, টুকটুক করে খাবেন, গল্পগুজব করবেন, আড্ডা করবেন, হালকা টিপসি হবেন, ঘুমাই যাবেন, তারপরে যা করার করবেন। আপাতত শেষ করে ডিনারের পালা। দেখুন, নর্মালি কি হয়, এই চা বাগানে এলেই না আমাদের মধ্যে কোনোটা সাহেব ভাব জেগে ওঠে। মানে হ্যাঁ, সদ্য দেখুন লন্ডন ঘুরে এসেছি, সাহেব আমার রাইট আছে। আপনারা এপিসোডটা খুব একটা দেখেননি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে চা বাগানে এসে আমাদের সাহেব ভাবটা জেগে ওঠে। এবার যদি এখানে কন্টিনেন্টাল খাবার না খেলাম তো কি খেলাম? বারাদিঘি টি এস্টেটে আলাকাটে বেশ কিছু নর্মাল রেগুলার চেনাশোনা কন্টিনেন্টাল ডিশেস পাওয়া যায়। আমরা ডিনারে অর্ডার করেছি, যার মধ্যে একটা হচ্ছে ব্রুস্কেটা, দেখতে একদম ঠিকঠাক। ব্রুস্কেটায় কি হয়, মুদ্রা গল্পটা হচ্ছে অলিভ অয়েল আর বেসিল লিভস, এটার ম্যাজিক, হুইচ ইজ পারফেক্ট। এবার হ্যাঁ, একটা চা বাগানের মধ্যে বাংলো, সেখানে রাত্রেবেলা আপনি ব্রুস্কেটা খাচ্ছেন বা একটা সুন্দর ক্রিম অফ মাশরুম স্যুপ খাচ্ছেন, দ্যাট ইটসেলফ ইজ আ বিগ ডিল। এন্ড লেট মি টেল ইউ, ক্রিম অফ মাশরুম স্যুপটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ ভালো। এবার আমরা আসছি গ্রিলড ফিশ উইথ চিমিচিরি সস, তার সঙ্গে হার্ব রাইস অ্যান্ড ভেজিটেবলস। ফিশটা বাসা, আমরা প্রথমেই বলে দিয়েছেন কলকাতা ভেটকি নয়, বাট ইটস আ গুড কোয়ালিটি বাসা। চিমিচুরি সস, যেটা কিনা আপনার একটু ধনেপাতা,
হালকা একটু কিরকম বলবো, কড়া অলিভ অয়েলের গন্ধটা আবার অনেকটা হালকা সর্ষের তেলের কাছাকাছি, সেটা দিয়ে সুন্দর করে বানানো হার্ব রাইস দিয়ে কিন্তু বেশ লাগছে। আপনারা যদি লাজানে অর্ডার করেন বারাদিঘিতে এসে, লেট মি ওয়ার্ন ইউ, যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে লাজানটা যে পোর্শনটা দেন না, এরা বেশ বেশ বড় পোর্শন এবং দুজনের পক্ষে মোটামুটি সাফিসিয়েন্ট। আমি আছি, ক্যামেরার পেছনে যে আছে সে তো পরোটা খাবে, টিপিক্যাল যা হয় বাঙালি, বোঝে না কিছু, সাইড সুয়ার ব্যাপার স্যাপার। আপাতত আমি খাবার দাবার শেষ করি। পরের দিন সকালে শুনেছি নাকি একটা বেশ বড় বুফে লাগে। বুফের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে আমি খাবো ইংলিশ ব্রেকফাস্ট। দ্যাট ইজ ইন্টারেস্টিং। একটা শেষ পাতে চকলেট মুজ আছে, চকলেট মুজ ইজ গুড। তার আগে বাকি জিনিসগুলো শেষ করি। রাত হয়েছে, আপনারাও এবার সকালের জন্য ওয়েট করুন, আমরাও খেয়ে ঘুমোতে যাই। গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলা। বারাদিঘি বাংলোতে আপনি যখন রুম বুক করবেন, সেটা যে কোনো ভ্যারিয়েন্টের রুমই হোক না কেন, তার সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড। যেটা আলাদাভাবে নেওয়া যায় সেটা হচ্ছে এদের একটা ইংলিশ ব্রেকফাস্ট আছে, তার মধ্যে টোস্ট, সানি সাইড আপ, সসেজ, সালামি, কাট ফ্রুটস সব কিছু আছে, অ্যান্ড ইটস ডেফিনেটলি আ গুড এক্সপিরিয়েন্স। প্রশ্নটা হচ্ছে একটু লেট মর্নিং, ব্রেকফাস্ট হয়ে গেছে, লাঞ্চের দেরি আছে, পুলে নামার মুড হয়নি, কি করবেন? টি এস্টেটে একশন, একদম ক্লাসিক হেরিটেজ স্টাইলের চা খাবেন, দেখবেন আপনার জন্য একদম বিয়ারা একটা ট্রলি করে চা নিয়ে এসছে। খান, এনজয় করুন, আনন্দ করুন, বই পড়ুন, একটাই জীবন। আমাদের সবাইকেই কোনো একটা সময় ঘরে ফিরতে হয়। ঘরে না হোক, যে আছে তার কাছে ফিরতে হয়। কিন্তু ওই যাওয়ার মাঝখানে আর ফেরার আগে যে সময়টা, সেটা শুধুমাত্র আমাদের নিজস্ব, আমাদের এবং আমাদের। শব্দটা কোনো খারাপ নয়, মাঝে মধ্যে সুইচ অফ করা দরকার, মাঝে মধ্যে হারিয়ে যাওয়া দরকার। আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু ফুডকা সিরিজ। সুইচ অফ করুন, সুইচ অন করুন। দেখা হচ্ছে সামনে কোনো এপিসোডে। গুড বাই।